আজকে কথা বলবো ডেরিডার ডিকনস্ট্রাকশন এই কনসেপ্টটা নিয়ে। সো ডেরিডার ডিকনস্ট্রাকশন বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা কোনো একটা কিছুর কোনো একটা ঘটনার যেই ফিক্সড বা স্টেবল মিনিংটা আসলে বা যেই বিষয়টা যেই ধারণাটাকে আমরা নর্মালাইজ করি সেই ব্যাপারটাকে ভেঙে চুরে নতুনভাবে একটা পার্সপেক্টিভ ক্রিয়েট করা বা সত্য যে আসলে ফিক্সড না কিংবা মোরালিটি বা যে কোনো ঘটনাই যে আসলে ফিক্সড না, এর যে আসলে অনেকগুলো দিক আছে, সেই জায়গাটাই আসলে ডেরিডার ডিকনস্ট্রাকশন থিওরির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যেমন আমাদের সমাজে কিছু প্রচলিত ধারণা আছে। আমরা যদি জেন্ডার নর্মস নিয়ে কথা বলি তাহলে আমরা বলতে পারি যে ফিমেল মানে হচ্ছে খুব সফট হবে, মাইল্ড হবে, অনেক কাইন্ড হবে, এবং মেল বা ম্যাসকিউলিন ব্যাপারটার সাথে আমরা বলি তারা অনেক স্ট্রং হবে এবং একটু রুড হবে, রাফ, এরকম একটা বিষয় আমরা ধারণা করি। কিন্তু ডিকনস্ট্রাকশনে আসলে প্রশ্ন করা হয়েছে যে আসলে একটা মেয়ে কেন বোল্ড হতে পারে না, অথবা একটা ছেলে কেন জেন্টল, মাইল্ড অর কাইন্ড হতে পারে না। এই অপোজিট জিনিসটাও তো হতে পারে, কারণ কোনো কিছুই তো ফিক্সড না। তাহলে এই ব্যাপারটা হচ্ছে ডিকনস্ট্রাকশন। সিমিলারলি আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে if we discuss about home, what is the very first concept that peeps up in your mind? তো আমরা যখনই বাসা বলি, হোম বা এই ধরনের কথা বলি, তখনই আমরা হোম বলতে বোঝাই যে একটা প্রশান্তির জায়গা, এখানে একটা কমফোর্ট, একটা বিছানা, একটা পড়ার টেবিল, আমার খুব একান্ত নিজের একটা জায়গা। তো ঘর বলতে, বাড়ি বলতে মানুষ আসলে চোখ বন্ধ করলেই সেটাই মনে করে, বাট দ্যাটস আ ভেরি ন্যাচারাল অর নর্মাল কনসেপ্ট। হ্যাঁ, তো আমাদের মাথার ভেতরে এই ব্যাপারটাই আসলে সেট করা থাকে। কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা আসলে বাসায় যেতে চায় না, কারণ তাদের বাসার সাথে অনেক ট্রমা আছে। তাদের বাসা বলতেই এমন হতে পারে তাদের বাসায় তাদের মা বাবা সারাদিন ঝগড়া করে, তখন তাদের বাসা মানে হচ্ছে এই হোম ব্যাপারটার সাথে কিন্তু একটা ট্রমা তাদের থাকে। তাই এই ব্যাপারটাকে যদি আমরা এই নর্মালাইজ ব্যাপারটা থেকে বের হয়ে দেখি, তখন আমরা দেখব হোম ইকুয়াল আসলে সোলেস না, হোম ইকুয়াল ট্রমা হতে পারে, হোম ইকুয়াল অন্যান্য কিছু হতে পারে, যেটা আমরা একদম যে স্টেবল যে মিনিংটা বা আমরা যেভাবে নর্মালি যেভাবে দেখি সেই কনসেপ্টটা বা সেই আইডিয়াটাকে, স্টেবল কনসেপ্টটাকে ভেঙে চুরে নতুন ভাবে দেখা এবং অনেক ধরনের পার্সপেক্টিভ ক্রিয়েট করা, সেটাকে আসলে ডিকনস্ট্রাকশন বলা হয়। এখন আমি যদি আমার টেক্সট দেখি দ্য আউটসাইডার বাই আলবার্ট কামু, তখন আমরা দেখতে পারবো যে প্রিজন, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ প্রিজন, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ রিলিজিয়ন, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ রিলেশনশিপ। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আলবার্ট কামু নতুন করে চ্যালেঞ্জ করেছেন। যেমন আমরা প্রিজন বলতে বুঝি যে খুব সাফোকেটিং একটা প্লেস বা খুব আনকমফোর্টেবল। হ্যাঁ, শুরুতে আনকমফোর্টেবল ছিল, কিন্তু মিয়ার্সও কিন্তু পরবর্তীতে দেখিয়েছে যে হ্যাঁ, প্রিজনেও আসলে আমরা প্রিজনের মতোই আমাদের নর্মাল লাইফে অনেক সময় অনেক আনকমফোর্টেবল সিচুয়েশন ফেস করি। সো প্রিজনটা একটা অভ্যাসের বিষয়। যদি প্রিজনে কেউ একদিন থাকতে পারে তাহলে সে 100 দিনও থাকতে পারবে। সো ওইখানে সে আনকমফোর্টেবলের চেয়েও প্রথম দিকে আনকমফোর্টেবল হলেও পরবর্তী সময় সে ফিট ইনটু, মানে ওই জায়গাটার সাথেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো ওই যে প্রচলিত যে প্রিজনের কনসেপ্টটা এখানে এসে একটু চেঞ্জ করা হয়েছে। তেমনি ভাবে কেউ যখন মার্ডার করে তখন আমরা ধরেই নিই যে সেই মানুষটা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড, মানে সে ক্রিমিনাল মাইন্ডেড হলেই তো আসলে খুন করবে। কিন্তু এখানে আমাদের যে প্রোটাগনিস্ট আছে সে বলছে না, আমি ওই যে লোকটাকে খুন করেছি তার সাথে আমার কোনো শত্রুতা নেই, হ্যাঁ, তার সাথে আমার কোনো ক্ল্যাশ নেই, কনফ্লিক্ট নেই, কিন্তু আমি খুন করেছি আসলে আমি সে সময় ইমব্যালেন্স ফিল করছিলাম, কারণ সে সময় সূর্যের মানে প্রচন্ড রোদ ছিল এবং সেই রোদে আমি
ঠিকভাবে ডিসিশন নিতে পারছিলাম না, আমি কিছুটা ইরিটেটেড ফিল করছিলাম, এবং সেই ইরিটেশন থেকেই আসলে আমি গুলিটা করি কিংবা হচ্ছে সেই লোকটাকে মার্ডার করি। তো আমাদের যে প্রচলিত বা নর্মালি আমরা চিন্তা করি যে একজন যখন খুন করবে তার মানে হচ্ছে তার সাথে তার শত্রুতা থাকবে, তার সাথে তার ক্ল্যাশ থাকবে, এছাড়া তো কাউকে খুন করতে পারে না। কিন্তু এখানে কিন্তু কামু এই প্রচলিত যে চিন্তা বা নর্মাল রেগুলার যে কনসেপ্ট, the concept of morality, the concept of religion, the concept of relationship, the concept of rules, regulation, laws, এই প্রত্যেকটা জিনিসকে ট্রুথ, হ্যাঁ, অথেন্টিসিটি, প্রত্যেকটা জিনিসকেই কিন্তু ভেঙে চুরে নতুন ভাবে আসলে আমাদেরকে দেখানোর একটা ব্যাপার, যে মানে লেন্সটা পরিবর্তন করে আসলে একটা ঘটনাকে একভাবে না বরং অনেক দৃষ্টিভঙ্গি থেকেই দেখা যায়। এই জায়গাটাই হচ্ছে ডেরিডাস কনসেপ্ট অফ ডিকনস্ট্রাকশন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ডিকনস্ট্রাকশন নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।